সো বেসিক বুটস্ট্র্যাপিংয়ের ভিতরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা যখন কোনো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ শুরু করব তখন আমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমাদের কিছু এখানে লিঙ্ক আপ করতে হবে, যেমন ধরেন রেসপন্সিভ ডট সিএসএস অর্থাৎ মিডিয়া কোয়ারি যে কোডগুলো, তারপর স্টাইল ডট সিএসএস যেখানে আমরা আমাদের কাস্টম কোডিংগুলো করব, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস যেখানে আমাদের বুটস্ট্র্যাপের কোডিং থাকবে, দেন ফন্ট অসম সিএসএস আমরা যদি ফন্ট অসমের কোনো কাজ করে থাকি সেগুলো, রাইট। অ্যান্ড টাইটেলে আমরা কি দিব, টাইটেলে অলওয়েজ আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছি সেই প্রজেক্টটা দিব, রাইট। ওকে, দেন আমাদের এখানে ফন্ট মানে ফুটারে আমাদের এখানে কিছু থাকে, সেটা হচ্ছে কি ফুটারে ফার্স্ট অফ অল যেটা থাকবে সর্বপ্রথম যে কোয়েরি ফাইল থাকবে, কি ফাইল থাকবে, যে কোয়েরি লেটেস্ট যে ভার্সনটা রয়েছে আমরা সেই ভার্সনটা ইউজ করব। দেন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আদার্স ফাইল, যেমন বুটস্ট্র্যাপের ফাইল, ঠিক আছে। কি থাকবে, বুটস্ট্র্যাপের যে কোয়েরি ফাইলটা, বুটস্ট্র্যাপের যে কোয়েরি ফাইলটা কি বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, এরপর থাকবে হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। এই স্ক্রিপ্ট ডট জেএস যে ফাইলটা, সেই ফাইলটার ভিতর কি থাকবে বলেন তো, সে ফাইলের ভিতর কাস্টম যে কোয়েরিগুলো সেগুলো আমরা এখানে রাখবো। ওকে, তো চলুন আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা এই লেআউটটা ক্রিয়েট করব। দেন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করব বা বুটস্ট্র্যাপ ইউজ করব আমাদের ফাইলে। আচ্ছা, তো ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলের ভিতরে আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, লাইক দ্যাট। যেমন বুটস্ট্র্যাপের যদি কিছু ইউটিলিটিসের দিকে খেয়াল করি, কন্টেন্টের দিকে খেয়াল করি, তাহলে আমরা এখানে কিছু কন্টেন্ট দেখতে পাবো। সেটা হচ্ছে হেডিংয়ের জন্য। ফার্স্ট অফ অল আপনাদের বলে রাখি, ধরেন আমি এখানে একটা টেক্সট দিলাম H1 দিয়ে, বললাম যে দিস ইজ হেডিং। এখন এটাকে যদি আমি রিফ্রেশ করি এবং তাহলে কি পাচ্ছি, আমি এখানে H1 পাচ্ছি, রাইট। এবং H1 এর ফন্ট সাইজ কত, প্রায় 2.5 REM। কথা কি সত্য না মিথ্যা? রেসপন্স প্লিজ। আচ্ছা, এখন আমি যদি এখানে H1 এ একটা ক্লাস ইউজ করি এবং বলি যে তুমি H1 ঠিকই, বাট তুমি H5 এর স্টাইলটা নিবা, তাহলে কি হবে জানেন, তাহলে সে H5 হয়ে যাবে এবং তার ফন্ট সাইজটা ঠিক কি করবে, H5 দিবে। এখানে হচ্ছে কি দেখেন, এখানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন H1 এ ক্লিক করতেছি তখন বুটস্ট্র্যাপের যে H1 আছে সেই H1 এর স্টাইলটা 2.5 REM বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস সেটা নিয়ে নিচ্ছে। বাট যখন আমি এখানে ক্লাস অ্যাপ্লাই করতেছি তখন সেটা কি করতেছে, আগে ক্লাসটা নিয়ে নিচ্ছে। এ দেখেন .H5, এখানে কি ক্লাস ইউজ করা হয়েছে, 1.25 REM। তার মানে এখানে ট্যাগের যে ক্লাসটা এখানে শক্তিশালী হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এখানে আমি যদি এখন H5 এর ক্ষেত্রে ঠিক একই রকম প্রসিডিউর ফলো করি, ধরেন আমি H5 এ নিলাম, H5 আমার ট্যাগটা থাকলো H5, বাট আমি ফন্টটা একটু বড় চাচ্ছি, তখন আমি এই H5 এর জায়গায় H1 দিলাম। তাহলে কি আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ হবে? অফকোর্স চেঞ্জ হবে। তার মানে কি বোঝা গেল, যে আমরা যে কোনো হেডিং H1, H2, H3 ক্লাসের মাধ্যমে ডিফাইন করতে পারি। এবার আসি আমরা বুটস্ট্র্যাপের কিছু লিস্ট নিয়ে এবং লিস্টে কিছু কাজ নিয়ে। তো ধরেন আমি এখানে লিস্ট দেওয়ার আগে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ইউএল দিতে হয়, তাই না? সবার প্রথমে আমাদের কি দিতে হয়, ইউএল দিতে হয়, এরপর কি দিতে হয়, এলআই দিতে হয়, তাই না? আচ্ছা, সো আমি এলআই বললাম দিস ইজ লিস্ট আইটেম। আসলে বুটস্ট্র্যাপ হচ্ছে ক্লাসের খেলা, এখানে কি করা থাকে, অলরেডি ক্লাস তৈরি করে দেওয়া থাকে, আমি সেটা কল করলেই কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে, রাইট। আচ্ছা, তো আমি এখানে কিছু লিস্ট আইটেম ক্রিয়েট করলাম এবং সেগুলোকে যদি ভিউ করি তাহলে দেখতে পাচ্ছি সেটা এইভাবে আছে। এখন আমি চাইলে যদি এখানে বলি ইউএলএ যে ক্লাস লিস্ট আনস্টাইল, তাহলে কি হবে জানেন, লিস্টের স্টাইলগুলো চলে যাবে। এটা একটা ক্লাস গেল। দেন আমি এখানে আরেকটা কথা বলতে পারি, আমি যদি এখানে বলি যে লিস্ট
ইনলাইন, তাহলে কি হবে, প্রত্যেকটা লিস্ট ইনলাইনে চলে আসবে। বাট এখানে আসে নাই, কেন আসে নাই? কারণ আমি ইনলাইন বলছি, বাট এটার আইটেমগুলোকে বলে দিতে হবে কাকে আমি ইনলাইনে চাচ্ছি। তখন আমি প্রত্যেকটা লিস্টে বললাম যে লিস্ট ইনলাইন আইটেম, রাইট? তখন দেখবেন সেটা প্রত্যেকটা ইনলাইনে একটা নির্দিষ্ট স্পেস দিয়ে তারপর চলে আসছে। মজা না? বাট এগুলো কিন্তু বুটস্ট্র্যাপে করে দেওয়াই আছে, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে লিস্টের কাজ। এখানে এলআই এর জায়গায় ওএল আছে, ডিএল আছে, বিভিন্ন আছে। লিস্ট ইনলাইন গ্রুপ নামক একটা ক্লাস আছে, ঠিক আছে? সেগুলো আমরা অবশ্যই দেখব সামনে, যখন যত আগাতে থাকবো ততই আমরা দেখতে থাকবো। ক্লিয়ার? ওকে, সো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি করি? অ্যাড্রেস, যদি আমরা কোনো কিছুর অ্যাড্রেস লিখতে চাই তাহলে আমরা কীরকম অ্যাট্রিবিউট ইউজ করি? আমরা প্রথমেই যে এলিমেন্টটা বা ক্লাস ইউজ করি সেটা হচ্ছে অ্যাড্রেস ক্লাস, তাই না? এই অ্যাড্রেস ক্লাসের ভিতর এখানে কি করছে দেখেন, এখানে ক্লাসটা ঠিকই রাখছে, বাট এখানে যেটা করছে সেটা হচ্ছে অ্যাড্রেসটা বিআর দিয়ে নিচে নামিয়ে দিয়েছে, তাই না? ব্লক কোড, সামারি, সবগুলোর ক্ষেত্রেও সেম। তো মূলত এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিস্টের বিষয়টা, আর এইচের যে বিষয়টা সেটা তো গুরুত্বপূর্ণ, সেটা আপনারা দেখবেন। আচ্ছা, এখন আমরা যদি একটু টাইপোগ্রাফি নিয়ে কাজ করি, টাইপোগ্রাফি নিয়ে তো কাজ করলাম, হ্যাঁ, টাইপোগ্রাফিতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরকম দেখেন অফ হোয়াইট কালার, অর্থাৎ দেখে মনে হচ্ছে যে এই জিনিসটা মানে মিউটেড, এরকম কিছু করতে গেলে আমাকে এখানে কি ইউজ করতে হয়, কি ক্লাস ইউজ করতে হয়? টেক্সট মিউট। কি ক্লাস? টেক্সট মিউট। আমি যদি এখানে এখন H2 দিয়ে বলি দিস ইজ হেডিং, অ্যান্ড এখানে যদি আমি স্প্যান দিয়ে ক্লাস দিয়ে বলি যে টেক্সট মিউটেড, আর মিউটেডের ভিতরে আমি যদি এখানে বলে দিই যে আই অ্যাম মিউটেড টেক্সট, তাহলে কি করবে সে ওই টেক্সটটুকু কী হয়ে যাবে, একটু অফ হোয়াইট বা মিউটেড বা হালকা কালারের হয়ে যাবে, তাই না? এবার ডিসপ্লে 1 2 3 4 এটা বলতে কি বুঝি? ডিসপ্লে 1 বলতে এখানে নির্দিষ্ট একটা কি দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে, যেটা অনেক বড়, প্রায় 56 পিক্সেলের মতো। ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 4টা পর্যন্ত আছে। ক্লিয়ার? আর লেড বলতে কি বুঝি? লেড বলতে আমরা বুঝি যে এরকম, আমি যদি এখানে একটা ক্লাস ইউজ করি, আমি যদি এখানে H1 এ ধরেন আমি লেড ক্লাস ইউজ করতেছি, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, টেক্সটটা কীরকম হয়ে যাচ্ছে, একটু চিকন হয়ে গেছে। দেখেন টেক্সটটা কিন্তু অনেক চিকন হয়ে গেছে। ঠিক এরকম একটা চিকন টেক্সট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে 300 পিক্সেলের ভিতরে, একটু টেক্সট বড়তে। ইনলাইনে কিছু টেক্সট এলিমেন্ট আছে যেগুলো আমরা HTML ট্যাগে পড়েছি, সেটা হচ্ছে ডিলেট, মার্ক, হাইলাইট, স্ট্রং, সেগুলো এখানে দেওয়া আছে, সেগুলো ক্লাসের ভিতর দেওয়া আছে। যেমন ধরেন আমি এখানে লেড লিখছি, তাই না? আমি যদি এখানে লিখি যে মার্ক, তাহলে কি হয়ে যাবে, এই টেক্সটগুলো মার্ক হয়ে যাবে, মানে পুরো বর্ডারে দিয়ে এই টেক্সটটা মার্ক হয়ে যাবে। তার মানে এটা আমরা যেগুলো ট্যাগ ইউজ করছি সেগুলো যদি আমরা ক্লাস হিসেবে ইউজ করি, সেগুলো কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে ইউজ করি যে ডিলেট না, সেটা হচ্ছে স্মল বি আই, সরি, আমি যদি এখানে ক্লাস ইউজ করি আই, দেখি কি হয়, মেবি ইটালিক হওয়ার কথা না, আইতে ইটালিক না, ও এগুলো তো আমাদের ট্যাগ,
ট্যাগ দিয়ে এটা আমরা করতে পারি, এই কারণে এখানে কোনো ক্লাস অ্যাপ্লাই হয় না, এখানে হলো ট্যাগের ভিতরে করতে হবে। আচ্ছা, এরপরে টেক্সট ইউটিলিটিসের ভিতর কি আছে? টেক্সট ইউটিলিটির ভিতরে আছে হচ্ছে টেক্সটের কালার নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখানে টেক্সটের কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখতেছি একটু পরে। তার আগে আমরা ইউটিলিটিসগুলো দেখে নিই। অ্যাট্রিবিউট আর ওটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট, আরটা হচ্ছে আপনার আমরা কি ট্যাগ, দুইটার ভিতর ডিফারেন্স কোনটা, মানে ডিফারেন্স কি বলতে পারেন আপনারা? এডিশনাল ডাটা প্রোভাইড করে কীরকম? আচ্ছা, সো বুটস্ট্র্যাপে এবিবিআর ক্লাসটার নাম হচ্ছে, ক্লাস না এটা, এটা হচ্ছে একটা ট্যাগ, সেটা হচ্ছে এবিবিআর। হ্যাঁ, যেমন ধরেন এখানে অ্যাব্রিভিয়েশন যে ক্লাসটা, সেটার কাজ কি বলতে পারেন? আমি যে টেক্সটগুলো মাউস না নিয়ে গেলে সেটার ভিতরে আমরা একটা ইনিশিয়াল টেক্সট দিই, সেই টেক্সটটা কি করে শো করে। যেমন আমি যদি এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা দিই, ধরেন আমি যদি কোনো টেক্সট দিই বা সেই টেক্সটের উপর যদি আমি আমাদের মাউস যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটা যদি আমরা হোভার করি, হ্যাঁ, তাহলে সেটা কি হয়, তাহলে সেটা শো করে। হ্যাঁ, তো আমি এই যে এই জায়গাতে আমি এই যে ট্যাগটা আছে সেই ট্যাগের ভিতর আমি এখানে যদি অ্যাব্রিভিয়েশন ইউজ করি, তার ভিতরে যদি আমি এই টেক্সটটা দিই, এই টেক্সট আর অ্যাব্রিভিয়েশন শো করবে কি দিস, ওকে, এমন। আর এখানে টাইটেল একটা নাম দিতে হবে অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে টাইটেল। এটা কি, এই যে এখানে অ্যাব্রিভিয়েশন ট্যাগের ভিতরে আমাদের আর একটা কি ইউজ করতে হবে, টাইটেল ইউজ করতে হবে, যে টেক্সটটা আমরা মাউসের হোভার পয়েন্ট দেওয়ার পর ইউজ করব, দিস। আর আমাদের যে টেক্সটগুলো আসবে সেটা অ্যাব্রিভিয়েশনের ভিতরে আসবে। এগুলো অবশ্য অতটা গুরুত্বপূর্ণ না, লাগে না এগুলো, কারণ এগুলো ম্যাক্সিমামে আমাদের কাস্টম কোডিং করতে হয়। এখন দেখেন এটা কীরকম আছে, ডট ডট আসছে, যখনই আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখনই আমাদের কি হচ্ছে, একটা দিস নামক অ্যাব্রিভিয়েশন শো করতেছে। এটাই হচ্ছে এই অ্যাট্রিবিউট, মানে আমাদের যে টেক্সটটা আছে বা ক্লাসটা আছে সেটার কাজ, রাইট? আচ্ছা, ব্লক কোডস জিনিসটা কি? ব্লক কোডস হচ্ছে আমরা কোনো টেক্সট বা কোনো কিছু বা কারো কোনো উক্তি, সেটা যদি আমরা নিতে চাই সেটাকে বলা হয় ব্লক কোড, রাইট? আচ্ছা, এই ব্লক কোডটা কীভাবে ইউজ করতে হয়? ব্লক কোড ইউজ করার সিস্টেম আছে, সেটা হচ্ছে যখন মানে আপনি ট্যাগ তো ব্লক কোড দিতে হবে, সেখানে বুটস্ট্র্যাপের আরেকটা ক্লাস ইউজ করতে হবে যার নাম হচ্ছে ব্লক কোড। তারপর একটা মানে উপরের যে উক্তিটা সেই উক্তিতে মার্জিন 0 করে দিতে হবে বটমের দিকে, হ্যাঁ। এবং ফুটার যে ক্লাসটা সেটাকে ইউজ করতে হবে ব্লক কোড ফুটার। আর সাইট টাইটেলে সোর্স টাইটেল নামক একটা সাইটের ভিতরে কি ইউজ করতে হবে, সোর্স টাইটেল, এই যে এইটা কোথা থেকে পেলো এই জিনিসটা, ঠিক আছে? তো বিষয়টা এরকম যে পি নিতে হবে, তারপর একটা ফুটার দিতে হবে, যেখানে ক্লাস দিতে হবে ব্লক কোড ফুটার, এবং সাইটের ভিতর দিতে হবে একটা টাইটেল, যে টাইটেলটা এবং সোর্স টাইটেলটা আসবে হচ্ছে ইটালিকে, অন কাইন্ড অফ এরকম যে BLOCK, ব্লক কোড, স্পেলিং মনে ভুল হয়েছে।
সো ব্লক কোড আমি দিলাম। ব্লক কোড দেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লাস ইউজ করতে হবে। সেই ক্লাসটার নাম দিতে হবে কি, ব্লক কোড, রাইট? বুটস্ট্র্যাপের ব্লক কোড যেহেতু। এবং একটা পি ইউজ করতে হবে। পির ভিতরে আমি যে টেক্সটগুলো দিব, ধরেন লরেম 10 দিলাম, এটা হচ্ছে তার উক্তিটা। এখানে আমি ক্লাস ইউজ করব, ক্লাসটা আমরা এখানে পরে ইউজ করতেছি। পি দেব, তারপর একটা ফুটার ইউজ করব। হ্যাঁ, এই ফুটারে একটা ক্লাস ইউজ করতে হবে। সে ক্লাসটা কি, ব্লক কোড ফুটার, ব্লক কোড ফুটার। তো আমি দিলাম ধরেন দিস ইজ ফুটার, তারপরে সাইট ইউজ করতে হবে, সাইট ট্যাগ। আর সাইট ট্যাগের ভিতর আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে, সাইটের ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইটালিকে থাকবে, দিস ইজ ফুটার ফর ব্লক কোড, অন কাইন্ড অফ এরকম। আর সাইটের ভিতর আর একটা লিখতে হবে, সেটা হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেলটা কি, সাইটের ভিতর আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে সাইট পেপার কি, সাইট, ও সরি, জাস্ট টাইটেল। টাইটেল, এবং সেই টাইটেলে আমরা ওই যে সাইটের ট্যাগের ভিতরে যে কোডটুকু লিখতেছি, যেটা লিখবো, সরি, সেটা দিতে হবে, ব্লক QUOT। এবার যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটটা এরকম করে আসছে, এবং এই জায়গাতে একটা মার্জিন চলে আসছে, তাই না? এই মার্জিনটা না আনার জন্য এখানে কি ইউজ করছে, প্লাস। মার্জিনটা কোথায়, বটমের দিকে না? এই জন্য আমরা এখানে কি করছি, মার্জিন বটম 0। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা ব্লক কোড তৈরি করে ফেললাম। বুঝতে পারছেন ব্লক কোড? তো ব্লক কোড করার সিস্টেম কি, প্রথমে ব্লক কোড ট্যাগের ভিতরে আমাকে কি করতে হবে, ব্লক কোড জিনিসটা কি, কবিরা উক্তি দেয় না, রবীন্দ্রনাথ ঠাকুর কিছু বলে না, সেটা কি? তাহলে কিভাবে, প্রথমে আমাদের ব্লক কোড নামক একটা ক্লাস বা ব্লক কোড নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা ডিক্লেয়ার করতে হবে। সেই ডিক্লেয়ার করার পর সেখানে একটা ক্লাস ইউজ করতে হবে, নাম কি, ব্লক কোড, নাম কি, ব্লক কোড। দেন এখানে আমাদের দুইটা জিনিস দিতে হবে, একটা পি, আমরা চাইলে H1 দিতে পারি, কোনো সমস্যা নেই। আরেকটা দিতে হবে কি বলেন তো, ফুটার। এবং পির ভিতরে আমাদের কি থাকবে, ব্লক কোডের টেক্সটগুলো থাকবে। ধরেন এটা হচ্ছে উক্তিটা, এটা কি, উক্তি। আর ফুটারের ভিতর কি থাকবে, ব্লক কোডের ফুটার। সো দিস ইজ ব্লক কোড ফুটার। এখন আমার কথা হচ্ছে, আমি যদি জাস্ট ব্লক কোড ফুটার দিই, তাহলে কি কাজ করবে না? বা এখন যদি আমি একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো যে আমার এটা এরকম আসছে, এটা এরকম আসছে, বাট আমাদের ব্লক কোডের মতো তো হইলো না, হইলো? সো আমি যদি এখানে ফুটারে বলি যে ক্লাস, এখানে ব্লক কোড ফুটার, তাহলে কি হবে, সে ব্লক কোড ফুটারের মতো কাজ করতেছে। বাট এখানে কি ছিল, এটা ইটালিক হবে না এই ফুটারটা? সো এই ফুটারটাকে যদি আমরা ইটালিক করতে চাই, তাহলে এখানে আমরা চাইলে আইটেক দিতে পারি। কথা কি ক্লিয়ার না বেজার আছে? পারি আই দিতে? কথা বলেন। আই দিলে তো আমার ইটালিক হয়ে যায়, ইটালিক হয়েছে না? তাহলে আই না দিয়ে তারা সাইট ইউজ করলো কেন? স্ট্যান্ডার্ড কোডিং বলতে তো একটা কথা আছে, তাই না? এসইও ফ্রেন্ডলি, ইয়েস, এসইও ফ্রেন্ডলি। সো এখানে একটা টাইটেল ইউজ করবো, সেটা হচ্ছে ফুটার। ধরেন ওয়ার্ডপ্রেসের জন্য ইউএসড এসইও প্লাগইন আছে, লারাভেলে তো আর ইউএসড এসইও প্লাগইন নাই, আছে? তো লারাভেলে বা ওইটার মতো আমরা অন্যান্যতে যে কোডগুলোই করব না কেন, সবগুলোই আমাদের এসইও ফ্রেন্ডলি করার ক্ষেত্রে ট্যাগের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ।
ট্যাগ যেরকম স্ট্যান্ডার্ড মানের হবে তত এসইও ফ্রেন্ডলি হবে আমাদের সাইট। ক্লিয়ার? এখানে আর কিচ্ছু লাগতেছে না, লিস্ট আমরা দেখলাম, ইনলাইন দেখলাম, এগুলো আমরা পরে দেখব। এখন আমরা একটু ইউটিলিটিসের ভিতরে আমরা এখানে টেক্সট অ্যালাইনমেন্টে চলে যাই বা বর্ডারে চলে যাই। বর্ডার বিষয়টা কি, আমরা বুটস্ট্র্যাপে বর্ডার কীরকম করে ডিক্লেয়ার করতে পারি। বর্ডার আছে অ্যাডিটিভ, সাবট্র্যাকটিভ, বর্ডার কালার আছে, বর্ডার রেডিয়াস আছে, হ্যাঁ, দেন আছে সাইজিং, এরকম কয়েকটা ক্লাস আছে। আর বর্ডারের ভিতরে যে অ্যাডিটিভ বর্ডার, এর ভিতরে আমাদের ক্লাস আছে হচ্ছে বর্ডার, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট। এখন বলেন আলহামদুলিল্লাহ, ধরেন আমি এখানে একটা ডিপ নিলাম, ডট দিয়ে একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে আমি এখানে বললাম বর্ডার, কি বলি, বর্ডার, ঠিক আছে। তো আমি এখানে কি বললাম, একটা ক্লাস বললাম, নাম বললাম বর্ডার। হ্যাঁ, বলার পর তো বর্ডার আসার কথা, বাট আসে না, কারণ ভিতরে কোনো কন্টেন্ট নেই। সো ধরেন আমি এখানে স্টাইলে এসে আমি এখানে ধরেন আমি এখানে এই যে জায়গায় আরেকটা ক্লাস ইউজ করলাম, নাম হচ্ছে কাস্টম। তো আমি এই কাস্টমকে হাইট ধরেন 100 পিক্সেল, উইথ ধরেন 100 পিক্সেল দিলাম। আর এটার বিজি সাকসেস হাইট না, এটা হবে মিনিমাম হাইট। এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে চারপাশে বর্ডার আছে, বাট অ্যাকচুয়ালি বর্ডারটা বোঝা যেতেছে না, তাই না। কাস্টমটাকে আমরা বলি যে মার্জিন চলে আসছে, এমন। বাট বর্ডার যে আসছে আমরা কিন্তু টের পাচ্ছি না। আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 পিক্সেল করে বর্ডার চলে আসছে। দেখেন 1 পিক্সেল সলিড, এই যে এই কালারের বর্ডার চলে আসছে। আমরা যদি একটু রেডে কনভার্ট করে যাই তাহলে আমরা এটা একটু আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, বর্ডারটা কালারের কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন আমি যদি বলি বর্ডার টপ, তাহলে কি হবে বলেন তো। এই ক্লাসের জায়গায় আমি যদি বলি বর্ডার টপ, তাহলে বর্ডারটা কোথায় পাবে, শুধু বর্ডারটা তখন পাচ্ছে শুধুমাত্র টপে। খেয়াল করে দেখেন ওখানে একটা হোয়াইট স্পেস দেখা যাচ্ছে সাদা কালারের মতো, দেখেন শুধু বর্ডার টপ 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট বা যে কালারটা দিছে আর কি। আমি যদি বলি বর্ডার বটম, বর্ডার বটম, তাহলে বর্ডারটা কোথায় পাবে, শুধুমাত্র আমার বর্ডারে বটমে পাচ্ছে, তাই না। বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এটা তার মানে বর্ডার প্রপার্টিটা বুঝতে পারছেন। আর সাবট্রাকটিভ বলতে বর্ডার 0, বর্ডার টপ 0, বর্ডার রাইট 0, বর্ডার বটম 0। এর দ্বারা কি বোঝাচ্ছে, বর্ডার বটম 1 2 3 4, এর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যদি আমি বলি বর্ডার 0 তাহলে সব 0 হবে। আর যদি আমি বর্ডার টপ 0 বলি তাহলে টপে 0 হবে, বর্ডার রাইটে 0 বলি তাহলে রাইটে 0 হবে। কাহিনি তো বুঝতে পারছেন, সব তো সেম। আর বর্ডার কালার বলতে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমি এখানে বর্ডার বটম বললাম, হ্যাঁ, বর্ডার বললাম, মানে 4 সাইডে বর্ডার হবে, বর্ডার 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 কালার, সরি বর্ডার ডেঞ্জার কালার, মানে রেড কালার। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ডেঞ্জার কালার চলে আসছে। তার মানে যদি বর্ডারে আমরা ডিফল্টভাবে কালার ইউজ করতে চাই বুটস্ট্র্যাপের যে কালারটা, তাহলে সেখানে আমাদের বর্ডার মানে কালারের আগে বর্ডার প্রপার্টিটা ইউজ করলে হয়ে যাচ্ছে। বুঝছি।
আচ্ছা, বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে তারা কিছু প্রপার্টি ইউজ করছে রাউন্ডেড। রাউন্ডেড বলতে 4 সাইড দিয়ে রাউন্ড হয়ে যাবে। এখন এখানে যদি আমি এখানে আরেকটা ক্লাস ইউজ করি যে রাউন্ডেড, তাহলে কি হবে? 4 সাইডে কিন্তু রাউন্ড হয়ে গেল, অর্থাৎ পাশে 5 পিক্সেলের মতো, প্রায় 5 পিক্সেলের মতো বর্ডার রেডিয়াস নিয়েছে। এখন বর্ডার রাউন্ডেড প্রপার্টির ভিতর একটা বুঝলে তো বাকিগুলো বোঝা যায়। রাউন্ডেড টপ, রাউন্ডেড রাইট, রাউন্ডেড বটম, রাউন্ডেড লেফট, এটা মানে কি বলেন তো? মানে লেফট সাইড বা বটমে বা রাইটে বা টপে রেডিয়াস দিবে, এই তো। আর রাউন্ডেড সার্কেল মানে কি? পুরাটাই রাউন্ডেড সার্কেল। মানে আমরা কি করি, ওই বর্ডার রেডিয়াস 50% করি না, এটা হচ্ছে রাউন্ডেড সার্কেল। আর রাউন্ডেড পিল মানে কি? ট্যাবলেটের মতো হবে। কন্টেন্ট নেই মেবি, এই কারণে হয়নি। রাউন্ডেড পিল বললে এরকম পিল হয়ে যাবে কন্টেন্ট থাকলে। আর রাউন্ডেড জিরো বললে কোনো সাইডেই রাউন্ডেড হবে না। এখন রাউন্ডেড ভিতরে আপনি এলজি দিতে পারেন, এসএম দিতে পারেন, দুইটার ভিতরে যে কোনো একটা ইউজ করতে পারেন। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এবার আসেন ক্লিয়ার ফিক্স বিষয়টা। আচ্ছা, ক্লিয়ার ফিক্স এটা আমরা পরে বুঝবো। ক্লোজ আইকন এটাও আমাদের লাগবে না এখন। কালার্স, কালার্স বলতে এখানে টেক্সের যে কালারগুলো সেটা হচ্ছে এগুলা: টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ইনফো, টেক্সট লাইট, এই কালারগুলো এখানে দেওয়া আছে। টেক্সট মিউটেড, টেক্সটের যত কালার সব এখানে দেওয়া আছে। মানে জাস্ট কি করব, টেক্সট লিখে কালারের নামটা ডিক্লেয়ার করে দিলে আমরা এখানে কি পাচ্ছি? কালারটা পাচ্ছি। আর যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে লাগে তাহলে খালি জাস্ট বিজি বলে কালার বলে দেবো। কি বলে দেবো? বিজি বলে কালার বলে দেবো। বোঝা গেছে? আমরা ডিসপ্লে দেখলাম, অনেক ধরনের ডিসপ্লে আছে। ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক টেবিল, টেবিল সেল, টেবিল রো, ফ্লেক্স, ইনলাইন ফ্লেক্স, ঠিক আছে? তো ডিসপ্লে ইনলাইন কি? দুইটা একসাথে ইনলাইন করে রাখা। ইনলাইন ব্লকও ঠিক একই, তাই না? ডিসপ্লে নান মানে ওই প্রপার্টিটা দেখা যাবে না। ডিসপ্লে নান মানে ডি নান, ডি ব্লক, এই প্রপার্টি দুইটার ইউজ খুব বেশি, বা ইউজেস আমরা খুব বেশি সামনে পাবো। ডি নান বলতে কি? ডিসপ্লে কি হয়ে যাবে? নান হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এই জায়গায় বলি, এই যে এই জায়গায় যদি আমি লিখি যে দিস ইজ, শুধু জাস্ট এটুক লিখি এবং এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিই ডি নান, মানে ডিসপ্লে নান, তাহলে ওরে খুঁজেও পাবেন না আপনি, নাই, মানে তার ডিসপ্লে কি হয়ে গেছে? নান হয়ে গেছে। দেন এগুলো আর লাগবে না। এমবেড, এমবেড বলতে আমরা এখানে আইফ্রেমটা বুঝাইতেছি, ইউটিউবের ভিডিও কিভাবে আমরা এমবেড করব, এমবেড, ঠিক আছে? তো এমবেডের বিষয়টা, এই কোডটা আমরা একটু কপি করি এখানে আমরা দেখতে পারি। দেখেন এখানে লিখছে এই যে এমবেড যে ইয়াটা, এমবেড রেসপন্সিভ 16:9 রেশিও, যেটা 16:9 যে রেশিও আছে, 4/3 আছে, 1/1 আছে, 21/9 আছে, এই রেশিওগুলো আছে কি বুঝছেন? রেশিওগুলো বুঝেন? ডিসপ্লে রেশিও, এগুলো হচ্ছে ডিসপ্লে সাইজ। ইয়েস ইয়েস, এগুলো হচ্ছে ডিসপ্লে সাইজ। তো ধরেন আমি একটা ইউটিউব ভিডিও এখানে দিতে চাই, তাহলে কি করব? জাস্ট আমাদের যেটা করা লাগবে, প্রথমে এমবেডেড দিব, এমবেডেড দিয়ে এমবেডেড রেসপন্সিভ ক্লাসটা ইউজ করব, তারপর এমবেডেড রেসপন্সিভ দিয়ে ডিসপ্লে সাইজটা ডিক্লেয়ার করে দেবো। এরপর আইফ্রেম দিব, আইফ্রেম দিয়ে তার ভিতর ক্লাস দিব এমবেড রেসপন্সিভ আইটেম, তার মানে এটা হচ্ছে এমবেডের কি আইটেম। আর সোর্সের ভিতরে আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। অ্যালো ফুল স্ক্রিন দিলেই আমাদের ফুল স্ক্রিন অ্যালো করে দেবে। তো এই ভিডিওটা যেটা দেওয়া আছে সেটাই থাকলো, আমরা জাস্ট দেখতেছি। এই যে আমাদের পুরো ভিডিওটা ফুল স্ক্রিন, অ্যালো ফুল স্ক্রিনে আমাদের কী হয়ে গেছে? পুরো ভিডিওটা ফুল স্ক্রিনে চলে আসে। আর এখন যদি আমি এই ফুল স্ক্রিনটা অ্যালাউ না করি তাহলে সে ফুল স্ক্রিন আসবে না, মেবি। তারপর আছে আমরা চাইলে এখানে হাইট উইথ দিয়ে ডিফাইনও করে দিতে পারি। হাইট ধরেন 200 পিক্সেল, আর তো হচ্ছে উইথ করা যায় কি না, না
করা যাবে না, রেশিও দিতে হবে অ্যাকসেপ্ট। ফ্লেক্স আছে, ফ্লেক্স বুটস্ট্র্যাপে দেওয়া থাকে, ফ্লেক্স নিয়ে কোনো কাজ নাই। ফ্লোট, ওই যে আমরা বলতাম না ফ্লোট, নান ফ্লোট, রাইট ফ্লোট, লেফট, এটা জাস্ট ক্লাস ডিক্লেয়ার করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ইমেজ রিপ্লেসমেন্ট লাগবে না, ইন্টারাকশন ওভারফ্লো, পজিশন লাগবে না। সো এখানে আর মোটামুটি এখানে যা আছে তা লাগবে না, ঠিক আছে। সো আমরা একটু লেআউটে চলে যাই। আবার লেআউট থেকে আমরা কন্টেন্টে দেখেছি, কন্টেন্ট দেখতেছিলাম। কোডে যদি যাই, কোডে না, ইমেজ এইবার আসি আমরা ইমেজ নিয়ে। তো ইমেজ কি করা যায়, বুটস্ট্র্যাপে ইমেজ কি ক্লাস ইউজ করে? বুটস্ট্র্যাপে ইমেজকে রেসপন্সিভ করতে হলে আমরা যে ক্লাসটা ইউজ করি সে ক্লাসটার নাম হচ্ছে ইমেজ ফ্লুইড। অর্থাৎ ওই যে আমরা বলি না উইথ 100%, মানে আমাদের যে উইথটুকু আছে সেই উইথটুকুর ভিতরে আমাদের যে ইয়াটা পুরা ওয়েবসাইট মানে ইমেজটাকে যদি নিয়ে আসতে চাই উইথ 100% ইউজ করি না ডিভের ভিতরে, ঠিক ইমেজ ফ্লুইড যে ক্লাসটা সে ক্লাসটা ইউজ করলে পুরা ইমেজটা সেই ডিভের ভিতরে চলে আসে। সো আমরা এরকম এখানে একটা ডিভ ক্রিয়েট করব ইমেজ নামে একটা ক্লাসের ভিতরে, এবং এখানে আমরা একটা ইমেজ নিব। ধরেন আমরা এখানে 3 নাম্বার নামক একটা ইমেজ দিলাম। এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে আমাদের সেই ইমেজটা, ঠিক আছে। এখন আমি এই ইমেজের ভিতরে কিন্তু ক্লাসটা ইউজ করতে হবে। সরি, তার আগে আমি এই ইমেজের ভিতরে আইএমজি, হ্যাঁ, ইমেজের ভিতরে আমি বললাম যে হাইট 400, মাথা কাজ করতেছে না, মাথা এত ব্যথা, 400 পিক্সেল উইথ 400 পিক্সেল, এটা বলে দিলাম। তার মানে কি, ইমেজে কিন্তু আমি আমার উইথটা ডিক্লেয়ার করে দিয়েছি, হাইট আর উইথ, তাই না? বাট ইমেজ যতটুকু সাইজ তার বাইরে কি আসবে? আমার যদি ডিভের বরাবর আনতে হয়, আমি যদি এখানে বলি যে বর্ডার, যদি বলি 1 পিক্সেল সলিড, তাহলে আমার কিন্তু এখানে বর্ডারও চলে আসছে, মানে আমার ডিভটা এতটুকু, তাই না? আমার ডিভটা কতটুকু? অতটুকুই। তাহলে আমি এখানে মার্জিন অটো ইউজ করলাম, মাঝখানে চলে আসলো। আমার ডিভটা কতটুকু বলেন তো? এই যে বর্ডার অনুযায়ী, তাই না? বাট ইমেজটা ছোট হওয়াতে ডিভটা কি অ্যাডজাস্ট হয়েছে? অ্যাডজাস্ট হয় নাই। অ্যাডজাস্ট করার জন্য এই ইমেজের ভিতরে মানে অ্যাডজাস্ট বলতে রেসপন্সিভ করার জন্য ইমেজ ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ক্লাস ইউজ করতে হবে, একটা ক্লাস ইউজ করতে হবে। সেই ক্লাসটার নাম হচ্ছে ইমেজ ফ্লুইড। তাহলে কি হবে? সে পুরো ইমেজটা জুড়ে নিছে। দেখেন এই জিনিসটা হয় কখন? এই জিনিসটা হয় যখন ডিফটা ছোট হয়, হ্যাঁ, তখন ইমেজটা সেই অনুযায়ী কভার করে নিয়ে নেয়। অর্থাৎ আর ইমেজ বড় হলে তো আর সেটা আর বড় হবে না, কারণ হচ্ছে কি হয়ে যাবে, তখন ভেঙে যাবে। ধরেন আমি এখানে 150 দিলাম ইমেজ, এই যে আমার উইথটা, যখন আমি এখানে ইমেজ ফ্লুইড ক্লাসটা ইউজ করছি তখন সে ওই জায়গাটুকুর ভিতরে যতটুকু দেওয়া সম্ভব সে ততটুকু দিয়ে তার হাইট কমায় উইথ নিয়ে নিছে। এটা হচ্ছে আমার ইয়া, হ্যাঁ। তখন সে কি করেছে, উইথটা 100% করে নিয়েছে। তার মানে এখানে কোন ক্লাসটা ইউজ করব রেসপন্সিভ করার জন্য? ইমেজ ফ্লুইড। ওকে, ডান। এরপরে আমাদের ইমেজের 4 সাইডে যদি বর্ডার দরকার হয়, এরকম করে থাম্বনেল ইউজ করি না আমরা অনেক সময়, তখন আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে ক্লাস ইউজ করব ইমেজের ভিতরে, সেটা হচ্ছে ইমেজ থাম্বনেল। তাহলে হবে কি জানেন,
তাহলে পুরোটার 4 সাইডে একটা দেখবেন বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই দেখেন বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবং থাম্বনেইলে উইথ 100%ই আসে, থাম্বনেইলে উইথ কত পার্সেন্ট আসে, 100%ই আসে। তো এটা হাইট উইথ বলার দরকার নাই। এই যে ইমেজ থাম্বনেল চলে আসছে। এখন আমরা যদি এখানে ইউজ করি যে রাউন্ডেড ক্লাস সম্পর্কে আমাদের আগে ধারণা হয়ে গেছে। ফ্লোট লেফট বা ইমেজ উদ্রগুলোকে যদি সরাতে চাই তাহলে ফ্লোট লেফট বা ফ্লোট রাইট এটা করতে হয়, বুঝতে পারছেন? ফ্লোট লেফট মানে লেফট সাইডে চলে যাবে, রাইট মানে রাইট সাইডে চলে যাবে। আর যদি আমি আনতে চাই সেন্টার বরাবর তাহলে কি বলতে হবে, এমএক্স অটো, ঠিক আছে? ফিগার বলতে আমরা ইমেজের যে ক্যাপশনটাকে বুঝি সেটাই হচ্ছে ফিগার। ফিগারে ক্লাস ইউজ করতে হয় ফিগার, আর ইমেজটাতে ইমেজ দেওয়ার পর একটা ক্যাপশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে ফিগ ক্যাপশন। এই হচ্ছে ফিগার ইমেজের। ওকে, সো মোটামুটি আমাদের কন্টেন্টগুলো শেষ হয়ে গেছে। আমরা যেটা করব আজকে একটা রেসপন্সিভ বুটস্ট্র্যাপ গ্রিড করব। আমরা গ্রিড নিয়ে হয়তো বা একটু পড়েছি প্রিভিয়াস ক্লাসে, আপনাদের বলেছিলাম গ্রিডটা একটু দেখে আসবেন। দেখে আসছেন আপনারা? আচ্ছা, এতদূর করাইছি, এতটুকু বুঝছেন? আমার টোটাল গ্রিড কয়টা? 12টা গ্রিড। 12টা গ্রিড, টোটাল গ্রিড হচ্ছে 12টা। ঠিক আছে, এখন আমি এক্সেল ডিসপ্লেতে কাজ করছি, সেহেতু এক্সেল ইউজ করব, তারপর এলজি। তো ধরেন এটা হচ্ছে 2টা গ্রিড, আর এটা হচ্ছে 12টার ভিতর 2টা গেলে থাকে কয়টা? 10টা। তার মানে আমার মেনুটা 10টা গ্রিডে হবে, আর লোগোটা কয়টা গ্রিডে হবে? 2টা গ্রিডে হবে। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে বলবো কল এক্সেল টু, কল এক্সেল টু, অ্যান্ড আরেকটা বলবো হচ্ছে কল এক্সেল 10, কল এক্সেল 2 এবং কল এক্সেল 10। এবং এর ভিতরে আমাদের কি আছে? কন্টেন্ট আছে। তো প্রথমটার ভিতরে হচ্ছে লোগো, প্রথমটার ভিতরে কি? কি তোরা কে ডট লোগো, আর এটা হচ্ছে মেনু, কি মেনু, তাই না? আচ্ছা, সো স্টাইলে গিয়ে আমি এখানে ফার্স্ট অফ অল হেডার দিলাম। হেডার দিয়ে আমি এখানে হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই যে এটা হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার, বাট পুরো হেডারের ব্যাকগ্রাউন্ড কালার না। সো এটা আমার হেডারের ব্যাকগ্রাউন্ড কালার পড়বে না, বাট আমার লোগোতে আর কিসে, লোগো আর কি মেনু সেম কালার রয়েছে, সেহেতু আমি লোগো আর মেনুতে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার F6 F6 F6, F5ও চলে। বাট আমাদের কন্টেন্ট না থাকা সেটা শো করতেছে না, তাই না? তখন আমরা কি করব? এটার একটা মিনিমাম হাইট ধরে নেব। মিনিমাম হাইট 200 পিক্সেল, যেহেতু হেডার মেনুতে বেশি হাইট দরকার হয় না, সেহেতু আমরা এখানে 200 জায়গায় বললাম 100। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম? হেডার পেলাম, মানে লোগো পেলাম, প্লাস কি পেলাম বলেন তো, কথা বলেন, মেনু পেলাম। আচ্ছা, এটা কোন গ্রিডের জন্য করা?
আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গাঢ় করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো এটাকে আমরা এখন রেসপন্সিভ করব। আমার প্রথমে এক্সেল সাইজ ছিল, কল এলজিতে আমি সেম নিলাম, তারপর আমি কল এমডিতেও সেম নিলাম, বাট কল এসএম মানে মোবাইলে আমি এটাকে উপরেরটাকে আমি বলবো হচ্ছে 5, আর নিচেরটা আচ্ছা যাচ্ছে তাই, আর কল 5। সেটাকে দেখেন আমরা কি করি। এলজিতে 210, এলজি মানে কোন স্ক্রিন বলেন তো? লার্জ স্ক্রিনটা, ল্যাপটপের স্ক্রিন যেটা, এই যে এটা, তাই না? ল্যাপটপের যেটা বড় ডিসপ্লে। এবার এটাও পড়ে। ট্যাবলেটে কিন্তু আলাদা, দুইটা ডিফারেন্ট। তো ট্যাবলেটেও আমি সেম বলতেছি 210, বাট মোবাইলে কি আমি সেম বলছি? 576 576 আমি যেটা বলছি রেসপন্সিভ কি বলে, বলে যে এটা 5 কিন্তু সেন্টারে আসবে, এটা পুরোটাই 12। এটা যেমন আছে 2 কিন্তু সেন্টারে, তাই না? এটা 2 সেন্টারে, 2 সেন্টারে, বা এটা 12, ঠিক ছোট লার্জেও 12, আর এটা 2 কিন্তু সেন্টারে, এমন, তাই না? আচ্ছা, সো এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে এই জায়গাতেই আমাদের কাস্টম কোডিং ইউজ করতে হবে, কাস্টম কোডিং ইউজ করতে হবে, এবং এটাই হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস এর কাজ। তো চলেন আমরা এখন বুটস্ট্র্যাপের মিডিয়া করে নিয়ে আসি। সো আমার কোন ডিসপ্লেতে প্রবলেম হয়েছে? মার্জিন দরকার কোথায়? আমার ফোনে না, বা স্মল ডিভাইসে না? এখানে তো আমার মার্জিন দরকার, তাই না? স্মল ডিভাইসে আমার মার্জিন দরকার না, লোগোতে। তো আমি এই স্মল ডিভাইসে এসে বলবো, লোগোকে বলবো যে মার্জিন বটম 15 পিক্সেল। তখন আমরা কোথায় দিছি এটা? ও, ঠিক আছে, কাজ করছে এবার, বাট এটা সেন্টারে আনতে হবে না? সেন্টারে আনার জন্য কি করতে হবে বলেন তো? অটো বা জিরো অটো। রোতে যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলি,
তাহলে কোন রোতে পড়ে? সব সব স্ক্রিনের ক্ষেত্রে পড়ে না, বাট আমার তো সব স্ক্রিনের ক্ষেত্রে দরকার নাই। আমার কথা বুঝতে পারছেন? আপনার কি সব স্ক্রিনের জন্য দরকার আছে? তাহলে তাহলে আমরা এখানে আরেকটা বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, আর মার্জিন বলা যাবে না, লেফট রাইটে। এই যে এই জায়গায় টেক্সট অ্যালাইন সেন্টার বলছেন, বাট কাজ করতেছে না। হুম, বুঝি নাই, আবার বলেন। লেফট রাইট অটো, হুম, এটা ঠিক বলছেন যে আমরা এখানে জাস্ট মার্জিন টপ বটমে ধরেন 15 পিক্সেল আর লেফট রাইটে অটো, বাট এটা তো আসবে না। ডিসপ্লে ব্লকও বলে দিছি। হ্যাঁ, না আসার কারণ আছে, কারণ আমরা এখানে গ্রিড ধরছি জাস্ট দুইটা। হ্যাঁ, দুইটা গ্রিড ধরাতে বাকি বাকি এখানে যে গ্রিডগুলো আছে সে গ্রিডের স্পেসিংটা এখানে ফাঁকা। বাকি এখানে কিন্তু দুই গ্রিড, এখানে 8টা গ্রিডের জায়গা আছে, স্পেসিং ফাঁকা না। তো এই লোগোকে এখানে আমরা এখানে দেখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করা যায় কিনা, হয় না। জাস্টিফাই আইটেম সেন্টার, সেটা হচ্ছে না। তাহলে এখানে আমাদের যেটা দেখতে হবে যে গ্রিড সেন্টারাইজ করার কোনো ক্লাস আছে কিনা। কিন্তু রোতে আপনি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বললে সব স্ক্রিনের ক্ষেত্রে পাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, এখানে আমাদের এখানে এভাবে বলতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার, এরকম। বুঝতে পারছেন? আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট আমাদের যেটা বলতে হবে এখানে যে জাস্টিফাই কন্টেন্ট এসএম সেন্টার, বুঝছেন? আর যদি তাহলে আমার, হ্যাঁ, এবার আসছে সেন্টারে। আর এটার যে উইথটা সেটা একটু কমায়া 80-তে ডিল করা যায়। তো আমাদের কিন্তু এখানে রেসপন্সিভ ডান, রেসপন্সিভ। আচ্ছা, এবার আমরা স্লাইডার করি। স্লাইডার করতে তো বেশি কঠিন কিছু করার কথা না। সো মানে জাস্ট আপনারা সিমেন্টিক লেআউটটা দেখেন কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে আপনাদের আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেকশন স্লাইডার, তো স্লাইডার সেকশনটা কি হবে বলেন তো? তো স্লাইডারে আমরা বলবো যে ধরেন হাইট 800 পিক্সেল, আর স্লাইডারটা পুরা উইথ জুড়ে হবে। কি হবে? পুরা উইথ জুড়ে। তাহলে এখানে হবে হচ্ছে কন্টেইনার ফ্লুইড, যদিও পুরা স্ক্রিন নেয় না, ওরা কন্টেইনার পর্যন্তই নিছে। কন্টেইনার আর রো হ্যাঁ, তখন আমরা কলাম কলাম ডিক্লেয়ার করে দিলে তো সমস্যা নেই। 12 ডিফল্টভাবে নিয়ে নেব অফকোর্স। তো স্লাইডারে ব্যাকগ্রাউন্ড কালারটা, স্লাইডারে কিন্তু ইয়া লাগে না, কল বা রো লাগে না।
ক্যারোজেলও কিন্তু ওটা নাই, বাট আমরা তো এখন ইনিশিয়াল লেআউটটা একটা ক্রিয়েট করতেছি, তখন তো আমাদের লাগবে, বুঝছেন? আমাদের তো ইনিশিয়াল একটা লেআউট করা লাগবে, সেই লেআউট করার জন্য আমরা এটা করতেছি আর কি। স্লাইডার ক্লাসের ভিতরে তাহলে এখানে একটা আমরা ঠিক আছে, টপ বটমে 100 করে স্পেসিং দিয়ে দিলাম, টপ লেফট রাইট বটম। তাহলে আমরা টপ লেফট রাইট বটমে 100 পিক্সেল দিলাম, টপে এত থাকে না এমন। তো আমাদের স্লাইডার হয়ে গেছে। স্লাইডার যেহেতু সব স্ক্রিনে সেম, তাহলে আমার সবগুলো গ্রিডে কী হবে, 12 হবে। তাহলে কল LG12, কল MD12, কল SM12, কল 12। ক্লিয়ার? স্লাইডার ডান, রেসপন্সিভও ডান, সব জায়গাতে সে সেম হবে এমন। বাট যখন আমরা মোবাইলে আসবো তখন আমরা এই স্লাইডারটার কি করব, হাইটটা একটু কমাই দেব, এই হচ্ছে কাজ। তাহলে আমরা এখানে যেটা করব, রেসপন্সিভে এই জায়গাগুলোতে আমরা এখানে বলে দেব যে ডট স্লাইডার মিনিমাম হাইট ধরেন 400 পিক্সেল, তখন সেটা কমে 400 পিক্সেল চলে আসছে। ঠিক আছে, কমছে। এক্সট্রা স্মলে করি নাই, এক্সট্রা স্মলে করতে হলে তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমরা জাস্ট এসএমটা করছি। এরপর এই দুইটা পারবেন না, এইটা প্লাস এগুলা, তাহলে এই লেআউটটা আপনারা হোম টাস্ক করে নিয়ে আসবেন। কে কে পারবেন? এবং এটা আজকে রাতের ভিতর জমা দিতে হবে। এবং এটা আজকে রাতের ভিতরে, তার মানে আজকে 11টা বাজে 2টার ভিতরে দিতে হবে। কালকে ক্লাস আছে, কয়েকটা ব্যাকআপ ক্লাস নিয়ে নেব, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, 1 ঘন্টা চিল্লাচিল্লি শোনেন, সমস্যা নেই। আমি পিএইচডি কম্পোনেন্টস ধরবো, তারপরে আস্তে আস্তে যাই। শরীর যদি ভালো থাকে এই মাসের 20 মনে করেন শেষের দিকে আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। বাট আপনাদেরকে আর একটু হইতে হবে, মনে করেন আমি কাজ দিব যে আপনাদের অ্যাডভান্স হইতে হবে, তার চেয়ে অ্যাডভান্স কাজ করতে হবে। আপনাদের গ্রিড পড়তে দিয়েছিলাম, পড়ছিলেন? স্ক্রিনগুলো পড়ছিলেন? ধরলে পারবেন? মিথ্যা কথা না সত্য কথা? আপনাদের কম্পিটিশনের রেজাল্ট কিন্তু এখনো দেওয়া হয় নাই, কেউ দি কর না।